নমস্কার। স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছে। কিছু কিছু মানুষের জীবনে এটা কিন্তু অনেক বড় একটি সমস্যা। কিছু কিছু ছেলেদের বিশেষ করে এই সমস্যা কিন্তু তাদেরকে অনেকটা সমস্যায় ফেলে দেয়। কারণ হচ্ছে যে আমরা সাধারণভাবে দেখতেই পাই যে বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বেশ কিছুটা সময় বা বেশিরভাগ জায়গাতেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য, কথা কাটাকাটি, বন্ডিং প্রবলেম এগুলো হতেই থাকে। কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। কখনোই এটা কাম্য নয় যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে যাবে বা চলে গেছে এবং সে বলছে যে আমি কখনোই আসবো না। এরকম সিচুয়েশন হতে পারে বা হয় অনেকের। তো সেই ক্ষেত্রে সেই সব ছেলেরা কনফিউজড হয়ে তো বিভিন্ন জায়গায় বশীকরণ করবার চেষ্টা করে যে আমার স্ত্রীকে যদি বশীকরণ করে নিয়ে আসতে পারি তাহলে অনেকটা ভালো হতো, কারণ স্ত্রীর প্রয়োজন রয়েছে। তো আমাদের হিন্দু শাস্ত্র বলছে স্ত্রীর প্রয়োজন সর্বদাই রয়েছে, এটাকে আগে থাকতেই বুঝুন। স্ত্রীদেরকে সম্মান দেওয়া উচিত। কোনো স্ত্রী এমনি এমনি কিন্তু তার বাপের বাড়ি চলে যেতে চায় না বা আপনাকে ছেড়ে দিতে চায় না। কিন্তু কিছু না কিছু সিচুয়েশন এমন হয় যেখানে একটি স্ত্রীর বা একটি মেয়ের বা একটি বিবাহিত মেয়ের কিছু করার নেই, তখন তখন সে হয়তো রাগের মাথায় বা আবেগী সিদ্ধান্ত নিয়ে সে বাপের বাড়ি চলে যায়। আসলে এতটাই বিরক্তের সম্মুখীন হয়ে পড়ছে, কিছু করার নেই। কিন্তু একটি ছেলের ক্ষেত্রে এটা কিন্তু সমস্যা, অনেক জটিল সমস্যার একটি বিষয়। কারণ সে যদি দেখে যে যাই হোক একটা ঝগড়া ঝামেলার মধ্যে থেকে তার স্ত্রী রেগে মেগে বাপের বাড়ি চলে গেছে আর বলছে আমি কখনো আসবো না, তখন কিন্তু একটা ছেলে একটু কনফিউজড হয়ে পড়ে। একটা ছেলে ভাবে যে কি হবে রে বাবা এবারে। তো এখানে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে বশীকরণ না করে আজকে একটি ঘরোয়া উপায় বলছি। এই উপায়টি কিন্তু অবশ্যই করুন। করার পর আপনি রেজাল্ট দেখতে পাবেন যে কি রেজাল্ট আসছে এতে। তাহলে আপনার স্ত্রী যদি রেগেমেগে বাপের বাড়ি চলে যায় তাকে ফিরিয়ে আনার জন্য আমি ঘরোয়া উপায় বলবো। অবশ্যই উপায়টি করুন। কি করবেন? 7টি হলুদ কড়ি লাগবে। দশকর্মার দোকানে যাবেন, গিয়ে বলবেন হলুদ কড়ি দিতে। হলুদ কড়ি কিনে আনবেন 7টি। এছাড়াও লাগবে 3টে ছোট এলাচ। এলাচটা এমন ধরনের নেবেন যাতে এলাচটা সবুজ সবুজ রঙের এলাচটা হয়। আর দুটো ছোট্ট ছোট্ট হলুদ কাপড়। এবার কি করতে হবে? বৃহস্পতিবার দিনকে একটি হলুদ কাপড়ের মধ্যে ওই 7টি কড়িকে রাখুন। রেখে ভালো করে কাপড়টাকে মুড়ে দিন। হলুদ সুতো দিয়ে বেঁধে দিন, কাপড়টাকে মুড়ে পোটলা মতো করে হলুদ সুতো দিয়ে বেঁধে দিন। এবার এই কাপড়টাকে নিয়ে আপনার ঘরে যেখানে মা লক্ষ্মী স্থাপন করা আছে তার পাশে গিয়ে রেখে দিন। এবং ওই যে 3টে এলাচ বলেছিলাম, একটি হলুদ কাপড় নিন, মানে একটি কাপড়ের মতো ওটা তো করলেন, আর একটি হলুদ কাপড় যেটা এনেছিলাম, দুটো এনেছিলেন, তো ওই আর একটি হলুদ কাপড়ের মধ্যে 3টি এলাচ রাখুন। 3টি এলাচকে ভালো করে পোটলা মতো করে নিন, করে নিজের পকেটে অল টাইম রেখে দিন। 1 সপ্তাহ আপনি এরকম করুন, 1 সপ্তাহ রাখুন। 1 সপ্তাহ পরে সুখবর আসবেই যে আপনার ওয়াইফ ফিরছে আবার বাড়িতে। যাই হোক, কোনো কারণে সে ফিরবে কিন্তু। তো এই উপায়টি অবশ্যই করুন। যদি আপনারও এরকম অবস্থা হয়ে থাকে যে আপনার ওয়াইফ রেগে মেগে বাপের বাড়ি চলে গেছে বা আপনার সঙ্গে ঘর করবে না বলছে, তাহলে একবার অন্তত এই উপায়টি করুন। এই ছোট্ট উপায়টি আপনাকে অনেক বড় লাভ করিয়ে দিতে পারে। আশা করছি আপনার যদি এরকম সমস্যা থাকে আপনি অবশ্যই করবেন। যাই হোক, অনুষ্ঠান এখানেই শেষ করি। নমস্কার।